এই নরবরের মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে মানুষকে আদম সন্তানকে আল্লাহ থেকে দূরে সরায়, সওয়াবের কাম থেকে দূরে সরায়, নেক কাজ থেকে দূরে সরায়। একদল হলো শয়তান নামক জিন, জিন জাতীয় শয়তান। আরেক দল হইল মানুষের মধ্যে কিছু আছে, ওরা কিন্তু ধোঁকা দেয়, ওরাও কিন্তু গুনাহের কাম করায়, ওরাও কিন্তু সওয়াবের কাজ থেকে বিরত রাখে। ওরা বলে এমনি না হেমনে, তুমি সওয়াব করে কি হবে, তুমি নেক কাজ করে কি হবে, তুমি ওয়াজ করাইয়া কি হবে, তুমি একদিন নামাজ পড়ে কি হবে, তুমি রোজা রাখো নাই, তুমি রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লে কি হবে, এ মুমিন তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়লে কি হবে, তোমার নামাজ নাই রোজা নাই, তুমি একজন আলেমরে দাওয়াত দিয়ে খাওয়াইলে কি হবে, তোমার নামাজ নাই রোজা নাই, মসজিদে 1000 টাকা চাঁদা দিলে তোমার কি হবে? কারণ তোমার গোটা জিন্দেগির সব গুনাহের মধ্যে যদি একটা নেকি ছেড়ে দেওয়া হয়, এই নেকি বিশ্রয় হওয়া যাবে না, এই মহাসমুদ্রে নেকি বিশ্রয় হওয়া যাবে না। এটা কিন্তু মানুষের কথা হতে পারে না, এটা হইল একমাত্র শয়তানের কথা। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার মানুষগুলি আমরা একজন আরেকজনকে দেওয়ার জন্য চাই না, বাবা ও সন্তানকে দেওয়ার জন্য হক মতি দিতে চাই না, স্ত্রী ও স্বামীকে দেওয়ার জন্য চাই না, এই দুনিয়ার মালিকেরা কামলাকে পরিপূর্ণ টাকা দেওয়ার জন্য চাই না, শুধু খালি কমাইয়া দিতে চাই, শুধু কমাইয়া দিতে চাই, শুধু কমাইয়া দিতে চাই। কিন্তু রে মুমিন মুসলমান ভাই, আকাশের মালিক, এই জমিনের মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোদের মতন না, আমি আল্লাহ কমাইয়া দেই না, আমি আল্লাহ বাড়াইয়া দেই, আমি আল্লাহ বাড়াইয়া দেই। এ মুমিন মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ায় যদি যারা পরিমাণে নেকি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যারা পরিমাণে নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দিব। আমরা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এ মুমিন মুসলমান ভাই, এই দুনিয়ার জমিন থেকে যদি সারা পরিমাণে কেহ নেকি করে সওয়াব করে, আল্লাহ দিবে না এমন না, আল্লাহ এইগুলিকে মাইরা দিব এমন না। আমরা তো বাংলাদেশের নিয়ম হইল, ঘটনা অনেক জায়গায় বলেছি বলে, চেয়ারম্যান সাহেবে মিসকিনরে দিল 1000 টাকা, 1000 টাকা দিল তার খাদেম রে, খাদেম দোতলায় আয়া ভাষ্য রাইখা দিল, এই খাদেমে দিল দারোয়ানকে, এই দারোয়ান আরো রাইখা দিল 250 টাকা, এখন মাত্র 200 টাকা দিল ফকিরের হাতে। ওই ফকির দারোয়ানকে বলেন, দারোয়ান রে আমার তো চেয়ারম্যানের সঙ্গে পরিচয় আছে, মোলাকাত না করে যাব না, সাক্ষাৎ না করে যাব না। চেয়ারম্যানের সঙ্গে যখন দেখা করেছে, কো চেয়ারম্যান সাহেব আপনার 200 টাকা লাগতো না, আপনার টাকা আপনি নিয়ে যান। আসলে এই জন্য বলি, এই দুনিয়ার জমিনে যতগুলি মাহফিল হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, সেখানে মানুষ বেশি হবে এমনটা প্রয়োজন নয়, হইলে ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কম হয়, দুঃখ নেওয়ার কোনো দরকার নাই, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বলেছেন, বান্দারে তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম সুন্দর আমল করার জন্যে, নিরেট নির্বাচাল আমল করার জন্যে। মানুষ যদিও কম হয়, ওই মানুষগুলি যদি সহি নিয়তে ইখলাসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মাহফিলে বসে যায়, আল্লাহর মহব্বতে বসে যায়, রাহমাতুল লিল আলামিনের মহব্বতে বসে যায়, ওই মাহফিলে যদি মানুষ সংখ্যায় যদি কম হয়, ওই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একটা মাহফিলের ওসিলাই আমি আল্লাহ তোদের জিন্দেগি সব গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাতি বানাইবার ক্ষমতা আছে না নাই? আসুন আমার ভাইরা, বুখারী শরীফের একটা হাদিসের কাহিনী শোনায়া যায়। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন, বনী ইসরাইল জামানার একটা নওজোয়ান খোলা ময়দান দিয়ে রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, পানির পিপাসা লেগে গেছে।
এবার পানি খাওয়ার জন্য একটা কুয়া তালাশ করতেছে। সামনে গিয়া গায়া সুন্দর একটা কুয়া পাইল, কুয়া থেকে পানি পান করে আবার সামনের দিকে রওনা হয়ে গেল। একটু সামনে গিয়ে দেখে একটা কুকুরে পানির তৃষ্ণায় জিহ্বাটা বাহির করে কাদা মাটিতে জিহ্বাটা লাগায়া পানি ছাড়তেছে পানি খাওয়ার জন্য। ওই নওজোয়ান ছেলেটি আর বোঝার বাকি নাই, সে বুঝতে পেরেছে এই কুকুরটা পানি খাওয়ার জন্য জিহ্বাটা বাহির করে দিয়েছে। এমন সময় ওই নওজোয়ান ছেলেটি, তার পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাটা খুলিয়া রশি লাগাইয়া কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে পানি উঠাইবার জন্য। ওই নওজোয়ান ছেলেটি পানি কুয়া থেকে উঠাইয়া সামান্য পানি নিয়ে কুকুরের জবানে ঢেলে দিয়েছে কুকুরকে খাওয়ানোর জন্যে। ওই যুবক ছেলেটা যে নেক কাজটা করেছে দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্যে নয়, মারহাবা পাওয়ার জন্যে নয়, জিন্দাবাদ পাওয়ার জন্যে নয়, ওই নওজোয়ান ছেলেটি নেক কাজটি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যদি মাফ করে দেয়, আমি আল্লাহ যদি ক্ষমা করে দেয়, বেশি নেকের প্রয়োজন হয় না। আমি আল্লাহ কোন দিন কোন সময় কোন নেক কাজের ওসিলাই কোন কামের ওসিলাই তোমাকে মাফ করে দিব তুমিও জানো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই বনী ইসরাইলের নওজোয়ান ছেলেটি সামান্য পানি কুকুরের জবানে ঢেলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নওজোয়ান ছেলেটির গোটা জিন্দেগি সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, এই ঘটনা দিয়ে হাদিস দিয়ে কি বুঝলেন? বেশি দরকার না, কম হইলেও চলে। ঘুমাই গেছেন না নাকি আপনি? আবার নিকন বেলে হুজুর বেশি করতাম না, কমাই করুন। আমি কি এই কথা কইছি? বেশি করার জন্য কি আমি না করছি? আমি কিন্তু নিষেধ করি নাই, কিন্তু আমার কথাটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সঠিক কইরা যদি সামান্য কাজও করা যায়, এই সামান্য কাজের ওসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগির সব গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে। অনেক সময় আমরা সমাজে, আমারে কিন্তু ডাকার মৌলানা মনে করেন না, আমি কি ডাহাত থেকে আইছি, সরাইল থেকে আইছি, মাদ্রাসা সরাইল, কিন্তু আমি আপনাদের ওই ষাটির ভাড়া, ঠিক না কথাটা? আবার নি যাইনি আবার আপনার ওইটা বাড়ির কাছের হুজুরে ওয়াস্তন হে শুনতে চানা, ঠিক না কথাটা? আয় হায়, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরেকটু সরে বলেন আমিন। আমরা সমাজে একটা কথা আছে, অনেক সময় ওয়াজটা নিয়ে ওই বলি, অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল অধিকাংশ জায়গায় যুবক ছেলেরা করা। কারা করা? হ্যাঁ, আমার সঙ্গে হানা করেন, কে করা? যুবকেরা করা। আমরা সমাজে আবার কিছু মানুষ তৈরি হয়, আবার আপনারা মনে করেন আপনারা কইতাছি, কিছু কিছু মানুষ সমাজে আছে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, ভালো কাম করে না, হে বৎসরে একটা ওয়াজ করাইয়া কি হইব আর কি যাইব? হ্যাঁ, একটা ওয়াজ করাইয়া কি হেবে হেসতে দেব গা নাকি? আমার বাজান, আমার দিকে ছায়া ছায়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। এমন কিছু কথা আমাদের সমাজে বলেন না, আছে না নাই? অনেক সময় কেউ যদি মাহফিলে 500 টাকা চাঁদা দেয়, শুধু আসে কালি তা না, আমার জানা মতে চিন্তা করে দেখেন, আপনারা আজকের মাহফিলটাকে ক্লাস মনে করবেন, কিছু শিখার জন্য, বোঝার জন্য আসছে। এক ব্যক্তি অসুবিধায় পইরা দিনের বেলা রোজা রাখতে পারছে, এখন সে যখন মাগরিবের নামাজের পরে তারাবিহের নামাজে যাইতে রওনা হইছে, এখন আরেকজনের রাস্তাত লাগাল হয়, কই যাস? তারাবিহের নামাজে যাইতাছি। কবে এটা সারাদিন রোজা রাখছ না, আমার সামনেই দেখলাম তুই সিগারেট খাইছ, রোজা না রাখিয়া তারাবির নামাজও গেলে কি তারাবির নামাজ হইব? আপনারা কি কন? হইতো না? আরো জোরে কোন হবে কি হবে না? আচ্ছা, আজকে এমন শ্রোতা আছে যারা মাগরিবের নামাজ পড়ে নাই,
এশারের নামাজও পড়ে নাই, মনে মনে নিয়ত করে লইছে আল্লাহ বাঁচাইলে ফজরের নামাজও পড়তাম না। আসেনি আসেনি কথা বলেন, আসলে নাই আছে কিন্তু। আচ্ছা এখন আমরা তো ওয়াজ করি, আপনাদেরকে বুঝাই, এখন আপনারা আমাকে একটু বুঝান, আজকে যারা আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই, মনে মনে নিয়ত করে লাইছে আল্লাহ বাঁচাইলে ফজরের নামাজও পড়তাম না, এখন যে ওয়াজ হয়ে বসে গেছে গা, এখন আপনারা আমাকে বলেন বিবেক থেকে, এখন ওয়াজ বসার দ্বারা যে হ্যাঁ আল্লাহ তাআলা সওয়াব দিবে, নেকি দিবে, এই সওয়াব আর নেকি মনে হয় আল্লাহ দিত না। একসঙ্গে সবাই বলেন, আর জোরে বলেন, দিব। আচ্ছা আল্লাহ কি আমরার মতন? আমরার কাজ হইল সম্পর্কনগর বাজার আমি যদি ষাটির ভাড়া থেকে এসে যদি একটা মাছ কিনি, মাছের দাম যদিও 550 টাকা, তখন আপনি যদি তাকে নূরপুরের সদরি বাড়ির মানুষ, তখন আপনি কইবেন হুজুর এই আমরা রেন ওয়াশ টস করে গেছে হুজুর, আমরা পরিচিত মানুষ, যা 50 টাকা তোরে দিত না 500 টাকা দিয়ে দিব, আপনারা সুপারিশ করে দিয়ে দিলেন। এই দুনিয়াতে মানুষ কিন্তু সবাইরে বেশি দিতে চা না, যত কমায় দিতে চা, ফ্যান্ডেলওয়ালারে কেমনে কম দেওয়া যা এই চিন্তা, মাইকওয়ালারে কেমনে কম দেওয়া যা এই চিন্তা, বক্তারে কেমনে কম দেওয়া যায় এই চিন্তা, রাজমিস্ত্রিরে হেরে ঠিক করছেন 200-250 টাকা দিয়া ফুট, হেরে দেওয়ার সময় 10 টাকা কমায় কেমনে দেওয়া যা। আমরার যত মানুষ আমরা আছি সবাই জন্মগতভাবেই একটা অভ্যাস হইল কিভাবে কম দেওয়া যা, কিভাবে কম দেওয়া যা। ম্যাডামে কইছে 10,000 টাকার মার্কেট, আপনি দিলেন মাত্র 9,000, ছেলে চাইলো 500, দিলেন মাত্র 400, হ্যাঁ একজনে চাইলো হাওলাত 10,000, আপনি দিলেন মাত্র 9,000, কারণ এটা আমরা জন্মগত অভ্যাস। জোরে কোন ঠিক না? আবার অনেক সময় দেখা যায় একটু কাজ করছে, হ্যাঁ হেরে দিয়ে কাজ কাম করেন, একটু বাতির কাম করে গেছে, তখন হেরেকে বাতি যাত্রী যাই গিয়া, হ্যাঁ তখন তোরে বেটা এটা দেওয়ান লাগবো, কারণ তোরে দিয়ে কিছুদিন আগে কতলা টেহা দিয়ে কাম কাজ করাইছি, এখন কি তোর এটা দেওয়ান লাগবো, হেরে কিন্তু টেহা দিত না। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসল সামনে গাইব এই দুনিয়ার মানুষ করি আমরা জন্মগতভাবেই চিরাচরিত নিয়ম হয়ে গেছে মানুষকে না দেওয়ার সময় কিছু কমায় দেওয়া। কিন্তু হে নূরপুরের মুসলমান ভাইরা, তোমার আল্লাহ আমার আল্লাহ কামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন উনি কিন্তু এমন নয়, ওনার চিরাচরিত নিয়ম কিন্তু এমন নয়। ফজর পড়ো নাই, যোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশারের নামাজও পড়ো নাই, কিন্তু নিয়ত করছো ফজরের সময় নামাজ পড়বে না। এখন যে মাহফিলে এসে বসে গিয়েছ, আল্লাহ তোমাকে সওয়াব দিবে না এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে কারিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাই, এই দুনিয়ায় যদি তুমি সাল্লা পরিমাণে নেক কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে দিব। সাল্লা কাকে বলা হয়? একটা সরিষাকে যদি 1000 ভাগ করা হয়, একটা অংশকে জাল্লা বলা হয়। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদের এমন আল্লাহ, আমি আল্লাহ এত বড় রহমান, আমি আল্লাহ এত বড় রাহিম। এই দুনিয়ার জমিনে যদি জাল্লা পরিমাণে নেক কাজ করো, ওই জাল্লা পরিমাণে নেক কাজ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এজন্য আমার ভাই, কেউ যদি মনে করে সামান্য নেক কাজ করলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দিবে না, এটা মানুষের কথা হইতে পারে না। আমি দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تحركن من المعروف شيئا। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, হে আমার উম্মতেরা, তোমরা একটা নেক কাজ যদি ছোট হয়, সামান্য হয়, ওই সামান্য পরিমাণ নেক কাজটাকে ছোট মনে করবা না, সামান্য মনে করবা না। কারণ তুমি জানো নি রে, এই সামান্য পরিমাণে নেক কাজ করতে করতে, ছোট ছোট নেক কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন বড় বড় নেক কাজ করার তৌফিক দিয়ে দিবে। ছোট ছোট নেক কাজ করতে করতে আল্লাহ কি দিবে? আরো জোরে কোন।
আচ্ছা, শয়তানি হি যে নেক কাজ কইরো না। ইসলাহি খুতবাতে আল্লামা তকি উসমানী লেখছে, শয়তান মানুষদেরকে নেক কাজ করিও না এই কথা বলে, সহজে বলে না। কি বলে? মসজিদ চম্পকনগর বাজারে আসরের আজান দিছে, এখন বাজারে বৈশা রয়েছে এক মুসল্লি নামাজি। যখন আজানের আওয়াজ কানে গেছে তখন সে কইতেছে জায়গা মসজিদ নামাজটা হইরাই। শয়তানে ধরছে আরেকজনরে, তার পাশে যে আসিল হে কো আজান কালি দিছে সমত আছে, যাই তার বেচাটা খায়ালো। চা খায়া যখন শেষ হইছে এখন আবার কো ফান্ডা খায়ালো। ফান্ডা যখন খায়া সারছে কো চুরুটটা খায়ালো। এমনি মসজিদে যখন একামত শুরু হয়ে গেছে গা, হে কো মসজিদ জায়গা নামাজটা গিয়ে হইরালাই। শয়তানে হেরে কো কইরে একামত যেহেতু শুরু হয়ে গেছে, নামাজ যেহেতু শুরু হয়ে গেছে, এখন মাসালা তো আছে, যদি 3 অকর শেষ নম্বর রাকাতেও যদি কেউ আল্লাহ তাআলা তার আমলনামাই সব জামাতের সওয়াব আল্লাহ তার আমলনামাই দিয়া দিবে। অতএব কারণে তাড়াহুড়া কইরা লাভ নাই। কোন রকম ইমাম সাহেবরে গিয়া তাশাহুদও ফাইলে ওই চলবো না। আরেকটা চা খায়ালো। কাহারা কি তো ঘুমাইতেছেন নাকি? আপনারা আমার কথা বুঝতেছেন নি নাকি? তা এখন আরেকটা চা যখন খাইছে, এখন তো নামাজ শেষ হয়ে গেছে গা। এখন হে কো জায়গা নামাজটা হইরে আই। এখন শয়তানে হেরে ক হইরে আসরের নামাজ তো গেছে গা। নামাজ এনে গেছে কিন্তু ওয়াক্ত তো আর গেছে না, ওয়াক্ত তো সূর্য ডুবার আগ পর্যন্ত। অতএব কারণে তাড়াহুড়া কইরা লাভ নাই। আরেকটা চা খা, আরেকটা পান খা। আরেকটা চা যখন খামানিত বুয়াইছে সতা নেই, এখন ফাঁকাতে আরেকজন আইসে, এসে আরেক দরবার শুরু করে দিছে। এখন দেখে যে সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে গা। এখন হে কোনা জায়গা নামাজও জায়গা, সূর্য তলে যাইতেছে গা, সূর্য ডুবে যাইতেছে গা, লাল হয়ে যাইতেছে গা। এখন নামাজও যাইতে হবে। এখন শয়তানে হেরে পরামর্শ দিতেছে, তুই না শুনছত না বাজারের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছিল শুক্রবারে, সূর্য ডুবে গেলে গা, লাল হয়ে গেলে ওই সময় নামাজ পড়া মাকরু, এই সময় নামাজ পড়লে গুনাহ হইব। অতএব তুই পড়বে নামাজ সওয়াবের লাগি, এখন গুনাহ কইরা লাভ আছে? ওহন যাইবার কাম নাই। এক কাজ করবে, কারণ হইছে নামাজ তো কাজাও হরম যা, মাগরিবের নামাজ সইরা একবারে আসরের নামাজটা কাজা করে নেবে। বুদ্ধি বালা দিছে না খারাপ দিছে? আচ্ছা, শয়তানি কি নামাজ সরবার লাগি না করছে? আমার সাথে কথা কন না কেন? না করছে না, কিন্তু করে নাই। কিন্তু এই যুবকরে নামাজ থেকে ফিরাইছিনি, কথা কন না, ফিরাইছিনি, ফিরাইছে। এজন্যে ইমানের ৭৭টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু দূরের তুইলা ফালাইয়া দেওয়া। এখন একটা যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছে, তখন রাস্তায় দেখে একটা কলার বাকল ফইরা রইছে। এখন যুবকটা গাড়ির থেকে লাইমা রাস্তা থেকে যখন কলার বাকলটা যখন দূরে ফেলাই দিতেছে, এখন আরেকজন যুবক পিছিয়ে দিয়ে আয়া কইরে, বেটা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, মদ গাঞ্জা খাস, তোর জীবনে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এখন রাস্তা থেকে কলার বাকল ফালাইয়া যে সামান্য সোয়াব হইব, এই সোয়াবটা যদি তোর জীবনের এই মহা গুনাহের সাগরে যদি বাসায় দেওয়া হয়, তোর এই সোয়াব যে কই যাইব বিষয়টা হাতটা ভাবা যাইত না। কথা ঠিক নেই? আসলে তো বুদ্ধিটা, কথা কিন্তু রাইট, ঠিক না কথাটা? এক বেটা নামাজও হরে না, রোজাও রাখে না, হজও নাই, জাকাতও নাই, সালাম নাই, কালাম নাই, বালা নাই, জিন্দিগিতে নামাজও জানা। এখন এই বেটা যদি ওয়াজ করা, ওয়াজ মাহফিলে চাঁদা দেয়, ওলামাই কেরামরে দাওয়াত দেয় না খাওয়া, আরেক বেটা কইবে কইরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ওয়াজ করাইবে। হে তোর সারা জিন্দিগির গুনার মহাসাগরে যদি ওয়াজ নামক সোয়াবটা যদি এইভাবে চাইরা দেওয়া হয়, তো দেখা যাইব তোর জীবনের যত গুনাহ আছে, অন্যায় আছে, সেই গুণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট ছোট নেক কাজ করার দ্বারা আল্লাহ তাকে একদিন বড় বড় নেক কাজ করার তৌফিক দিবে, একদিন নামাজি বানায় দিবে, আল্লাহ রোজাদার বানায় দিবে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যাবে। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ায় কেহ যদি বলে এই দুনিয়াতে ছোট নেক কাজ করা যাবে না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে এটা মানুষ হতে পারে না, মানুষ রূপী শয়তান ছাড়া কেহ না। জোরে কোন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কোরআনে আছে। কোরআন দিয়ে কই, দলিল দিয়া। الذي
يوسوس في صدور الناس ওয়াসওয়াসু ওয়াসওয়াসা দে ধোঁকা দে শয়তানি কই দে হাতও দে ফাও দে কানো দে নাহো দে কই দে ফি সুদুরিন নাস মানুষের অন্তর দে কোন জায়গায় দে আরো জোরে কোন জায়গায় দে কোন শয়তান কারা আল্লাহ ফররাইতে কইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান কিছু হইল জিনের মধ্যে কিসের মধ্যে মিনাল জিন্নাতি জিনের মধ্যে ওয়ান নাস মানুষের মধ্যে ঘুমাই গেছেন মানুষের মধ্যে কিছু আসেনি আর জোরে বলে না ছেলেলাই এই নরবরের মুসলমান ভাই এই দুনিয়ার জমিনে মানুষকে আদম সন্তানকে আল্লাহ থেকে দূরে সরাই সওয়াবের কাম থেকে দূরে সরাই নেক কাজ থেকে দূরে সরাই একদল হলো শয়তান নামক জিন জিন জাতীয় শয়তান আরেক দল হইল মানুষের মধ্যে কিছু আছে ওরা কিন্তু ধোঁকা দেয় ওরাও কিন্তু গুনাহের কাম করায় ওরাও কিন্তু সওয়াবের কাজ থেকে বিরত রাখে ওরা বলে এমনি না হেমনে তুমি সওয়াব করে কি হবে তুমি নেক কাজ করে কি হবে তুমি ওয়াজ করাইয়া কি হবে তুমি একদিন নামাজ পড়ে কি হবে তুমি রোজা রাখো নাই তুমি রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লে কি হবে এ মুমিন তুমি মাগরিবের নামাজ পড়ো নাই এশারের নামাজ পড়লে কি হবে তোমার নামাজ নাই রোজা নাই তুমি একজন আলেমরে দাওয়াত দিয়ে খাওয়াইলে কি হবে তোমার নামাজ নাই রোজা নাই মসজিদে 1000 টাকা চাঁদা দিলে তোমার কি হবে কারণ তোমার গোটা জিন্দেগীর সব গুনাহের মধ্যে যদি একটা নেকি ছেড়ে দেওয়া হয় এই নেকি বিশ্রয় হওয়া যাবে না এই মহাসমুদ্রে নেকি বিশ্রয় হওয়া যাবে না এটা কিন্তু মানুষের কথা হতে পারে না এটা হইল একমাত্র শয়তানের কথা এ আমার মুসলমান ভাইয়েরা এই দুনিয়ার মানুষগুলি আমরা একজন আরেকজনকে দেওয়ার জন্য চাই না বাবা ও সন্তানকে দেওয়ার জন্য হক মতি দিতে চাই না স্ত্রী ও স্বামীকে দেওয়ার জন্য চাই না এই দুনিয়ার মালিকেরা কামলাকে পরিপূর্ণ টাকা দেওয়ার জন্য চাই না শুধু খালি কমাইয়া দিতে চাই শুধু কমাইয়া দিতে চাই শুধু কমাইয়া দিতে চাই কিন্তু রে মুমিন মুসলমান ভাই আকাশের মালিক এই জমিনের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ এত বড় রহমান এত বড় রহিম আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদের মতন না আমি আল্লাহ কমাইয়া দেই না আমি আল্লাহ বাড়াইয়া দেই আমি আল্লাহ বাড়াইয়া দেই এ মুমিন মুসলমান ভাইয়েরা এই দুনিয়ায় যদি যারা পরিমাণে নেকি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যারা পরিমাণে নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দিব আমরা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এ মুমিন মুসলমান ভাই এই দুনিয়ার জমিন থেকে যদি সারা পরিমাণে কেহ নেকি করে সওয়াব করে আল্লাহ দিবে না এমন না আল্লাহ এইগুলিকে মাইরা দিব এমন না আমরা তো বাংলাদেশের নিয়ম হইল ঘটনা অনেক জায়গায় বলেছি বলে চেয়ারম্যান সাহেবে মিসকিনরে দিল 1000 টাকা 1000 টাকা দিল তার খাদেম রে খাদেম দোতলায় আয়া ভাষ্য রাইখা দিল এই খাদেমে দিল দারোয়ানকে এই দারোয়ান আরো রাইখা দিল 250 টাকা এখন মাত্র 200 টাকা দিল ফকিরের হাতে ওই ফকির দারোয়ানকে বলেন দারোয়ান রে আমার তো চেয়ারম্যানের সঙ্গে পরিচয় আছে মোলাকাত না করে যাব না সাক্ষাৎ না করে যাব না চেয়ারম্যানের সঙ্গে যখন দেখা করেছে কো চেয়ারম্যান সাহেব আপনার 200 টাকা লাগতো না আপনার টাকা আপনি নিয়ে যান কি করেন আমনে টাকা এই যুবক এদিকে চল চেয়ারম্যান সাহেব দোতলা থেকে দিয়েছিল কত নিচতলা তাই কত হইছে বারান্দা এই গেইডয়া কত হইছে
ইতা কার কাম? শয়তান কইন না ইতা পরে বলা কইন আমরার কাম। জোরে কোন কার কাম? শুনছিলি এই চম্পকনগর থেকে কালীবাজার আমরার বাড়ি পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, আইতে যাইতে মনে জানা। ওখান তো হাজির সিজন গাড়ি লইয়া যায়। আমার ড্রাইভারে কইছিলাম সমনগর যাবো না, বাই মাছ চাই আপনার হুন্ডা লইয়া যাই নিয়া। শুনেছি আসছে নাকি 25 লাখ, কয়েকটা ইট মিট দিয়া সব শেষ। ঠিক নেই? আর জোরে কন। বাংলাদেশের এমপি সাহেব আর মন্ত্রী সাহেবের কথা কইলে তো অবস্থা খারাপ। জোরে কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি এমপি মন্ত্রীরা যদি চুরি না করত তাহলে বাংলাদেশ সোনার বাংলা হইতো। জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? আমরা কাজ হইল খালি কেউ পয়সা পাইছিলাম না। আল্লাহ আমরা কাজ হইলে খালি কমানো। আমরা কাজ কি? প্রত্যেক জায়গায় চুরি। আপনি আপনার ছেলেরে 1000 টাকা দিয়ে বাজারে পাঠাইলে হ্যাঁ মাছটা ডুল কইরা আপনার এমন একটা হিসাব দিব, হ্যাঁ 300 মেরা দিছে। ঘুমাই গেছেন কেন? মাস্টার রুল এমন বুঝা বুঝে আল্লাহ। উস্তাদে ছাত্ররে হাঁটাইছে বাজার করবার লাগি। বাজান আরেকটু কমাই দিও। উস্তাদে হাঁটাইছে ছাত্ররে বাজার করবার লাগি। এই জায়গা তো ছাত্র উস্তাদের সঙ্গে মাদ্রাসার কামে দেখা যায় মাস্টার রুল করে আছে না নাই? আল্লাহর কাছে মাস্টার রুল আসেনি। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে সবাই শুধু খালি কমায়া দেয়, চুরি করে শুধু কমায়া দেয়, ডাহাতি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে কমাই না, তুমি যা পাবে তাই আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ জোরে কোন। কইতাম নি ঘটনা না, অসুবিধা হইব। এক বেটা দুনিয়া থেকে ঈমান লয়ে গেছে মাত্র জাররা। হাদিসের ঘটনা। কি পরিমাণ? জাররা মানে হাজার সরিষারে 1000 ভাগ করলে। আচ্ছা এটা কি দেওয়ান লাগে? না দিলে চলে না। হাসরের ময়দানে জাহান্নাম থেকে রাহমাতুল্লিল আলামিনের সুপারিশে অনেক জাহান্নামী জান্নাতে চলে যাবে। উলামায়ে কেরামের সুপারিশে অনেক জাহান্নামী জান্নাতে চলে যাবে। সর্বোপরি সর্বশেষে শুধুমাত্র একজন জান্নাতি, একজন জাহান্নামী, সে দুনিয়া থেকে যাওয়ার সময় মাত্র জাররা পরিমাণে ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। আল্লাহ তাআলা বলবে, হে নবী, এই লোকটাকে আমি রহমান নামের খাতিরে, রাহিম নামের খাতিরে এই লোকটাকে আমি আল্লাহ তাআলা দয়া করে একটু জান্নাতে নিয়ে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ জোরে কোন। জাহান্নামে থাকতে ফুরতে জ্বলতে সব কইলা হয়ে গেছে গা। এরপর আল্লাহ তাআলা তাকে টান দিয়ে যখন জাহান্নামের কিনারে নিয়ে পৌঁছাইছে, জানটা কোন রকম আইছে, আল্লাহ যে বাঁচাইছে। তখন চিন্তা করে দেখে যখন আল্লাহর কাছে মনে হয় আবেদন করলে মনে আরো কাজ হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এমন সময় সেই জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, হে আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, রাহিম নামের খাতিরে তুমি আমাকে জাহান্নামের মাঝখান থেকে নিয়ে কিনারায় পৌঁছায়া দিয়েছ। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করে তুমি জাহান্নাম থেকে আমাকে একটু বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জাহান্নামী আমার বান্দা, তুমি যে আমার কাছে আবেদন জানাইলা, দরখাস্ত জানাইলা, ওয়াদা করতে পারবি নি আমি আল্লাহ যদি তোকে জাহান্নাম থেকে বের করে দেই আর দ্বিতীয়বার কোনো আবেদন করবে না, দরখাস্ত করবে না, আর কোনো কিছু চাইবে না, এমন ওয়াদাবদ্ধ হতে পারবি নি। এমন সময় বান্দা বলেন, আল্লাহ গো,
তুমি যদি দয়া করে জাহান্নাম থেকে বের করে দাও, ও মালিক ওয়াদা করেছি আর দ্বিতীয়বার তোমার কাছে কোনো আবেদন করব না, দরখাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রহমান নামের খাতিরে ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে দিয়েছে। আমরার কাজ হইল সুইহান রুহাইয়া কুড়াল হান, মজুরি কোন ঠিক না? এ মুমিন মুসলমান ভাই, ওই জাহান্নাম থেকে বের হয়েছে, জাহান্নামের কিনারায় যখন গেছে তখন আরাম লাগে, মজা লাগে রে, ভালো লাগে। ওই জাহান্নামের কিনারা থেকে অনেক দূরে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, অনেক বড় একটা গাছ দেখা যায়। ওই সময় ওই জাহান্নামের ভিতরে লালসা ঢুকে গেছে, যদি জাহান্নাম থেকে বের হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিয়ে যদি ওই সুন্দর গাছটার নিচে যেতে পারি, আর একটু আরাম লাগবে, আর একটু মজা লাগবে, আর একটু মুক্ত আবহাওয়া পাওয়া যাবে, বাসাত পাওয়া যাবে। পিছনের কথা মনে নাই, সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে, প্রভু ও মালিক তোমার রহমান নামের খাতিরে জাহান্নাম থেকে বের করছো রে আল্লাহ। এই যে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে এই গাছটার নিচে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা কিছুক্ষণ আগে না তুমি ওয়াদা করলে আর তুমি আমার কাছে কোনো কিছু দরখাস্ত করবে না, আবেদন করবে না। এমন সময় বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহ গো আর চাইতাম না, তুমি যদি পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নামের খাতিরে আল্লাহ তাআলা তাকে নিয়ে ওই সুন্দর বৃক্ষটার নিচে, গাছটার নিচে পৌঁছায় দিয়েছে। ওই সুন্দর গাছের নিচে বসে আছে, এখন বড় আরাম লাগে, বড় মজা লাগে, বড় শান্তি লাগে। আরামে বসে বসে তাকায়া তাকায়া দেখে রে আল্লাহর তৈরি জান্নাতের গেট দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, ওই জান্নাতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ওই জানারার একটা শিখ যদি বিক্রি করা হয় তামাম দুনিয়ার সমান হবে না। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানিয়েছে। এই দুনিয়ার জন্য পাগল হই না, এই দুনিয়ার জন্য এত মারামারি, এত কাটাকাটি। আল্লাহ একটা স্বর্ণের ইট দিয়ে আর একটা লোহার ইট দিয়ে আল্লাহ সুন্দর করে জান্নাত বানিয়েছে। ওই সুন্দর জান্নাতের গেট দেখে বান্দাগের কথা মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার রহমান নামের খাতিরে, রাহিম নামের খাতিরে এ পর্যন্ত এনে দিয়েছ। ও মালিক আরেকটা দরখাস্ত হইল, মেহেরবানি করে জান্নাত তো চাই না, জান্নাতের দরওয়াজা, জান্নাতের গেইটে নিয়ে পৌঁছায় দাও। আগাইতেছে ভালোই, জরুরি কোনটি কিনা। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ যদি তোমাকে নিয়ে জান্নাতের গেটে পৌঁছায় দেই, ওয়াদা করতে পারবি নি আর আমার কাছে কোনো দরখাস্ত করবে না। ও মালিক ওয়াদা করেছি আর চাইতাম না, মেহেরবানি করে নিয়ে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে জান্নাতের দরওয়াজায় যখন পৌঁছায় দিয়েছে, ওই জান্নাতের দরওয়াজা থেকে এখন জান্নাতের সুগ্রাণ পাইতেছে, জান্নাতের হুরুল মানের আওয়াজ কানে শোনা যায়। এত মজা রে, এত ভালো লাগে, এত শান্তি লাগে, আরাম লাগে। এখন আর পিছনের কথা মনে নাই। ও মালিক তোমার রহমান নামের খাতিরে জাহান্নামের কিনারায় দিলা, কিনারা থেকে বাহিরে নিলা, বাহির থেকে গাছের নিচে নিলা। আল্লাহ রে গাছের নিচ থেকে তুমি আস্তে আস্তে করে জান্নাতের কিনারায় পৌঁছাইলা। ও মালিক এত সুন্দর জান্নাত জিন্দেগিতে দেখি নাই রে আল্লাহ, মেহেরবানি করে তোমার জান্নাতের ভিতরে একটু ঢোকার অনুমতি দিয়ে দাও। বান্দা অনুমতি চাইতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে শুধু এই জান্নাত নয়, দুনিয়ার সম 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানাইয়ে দিলাম। 10টার মালিক সুবহানাল্লাহ, জোরে কোন বান্দা কো, আল্লাহ তুমি কি আমার সঙ্গে মস্কারি করলা নাকি? আল্লাহ নবী যখন এই হাদিস বলে, রসুল মুস্কি হাসি দিছে, আল্লাহ মুস্কি হাসি দিছে। এ পর্যন্ত যত মুহাদ্দিসরা এই হাদিস পড়া মুস্কি হাসি দেয়। আচ্ছা আল্লাহ কি বান্দার সঙ্গে
মস্কারি করে, আর জোরে কোন মস্কারি করে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই নূরপুরের মুসলমান ভাই, আমি শুধু বুঝাইতে চাইছিলাম এই দুনিয়ার মানুষের অভ্যাস হইল কমাইয়া দেওয়া, কমাইয়া দেওয়া, কমাইয়া দেওয়া, কমাইয়া দেওয়া, না দেওয়া, না দেওয়া। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ এত বড় রহমান, আমি আল্লাহ এত বড় রাহিম, আমি আল্লাহ কমাইয়া দেয় না। আমি আল্লাহ তোকে জাল্লা পরিমাণ ইমানের খাতিরে এত বড় বিশাল বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে এদিকে শোন, আমার দিকে শোন। আল্লাহ কমায় দে না বাড়ায় দে? আরেকটু জোরে। এই নূরপুরের মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই দুনিয়ায় কেউ যদি গুনাহের কাম করার জন্য চাই, নিয়ত করে, ওলামায়ে কেরাম বসে আছে, কাদের ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ রে, তোমার বান্দা দিয়ে নিয়ত করেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে সিনেমা দেখবে। ও মালিক, গুনাহ লিখতাম নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, লিখো না, সময় হয় নাই। চম্পকনগর থেকে গাড়িতে উঠে গেছে, সিএনজি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে। ও মালিক, তোমার বান্দারি গুনাহ করার জন্য নিয়ত করে চলে আসছে, আল্লাহ লিখতাম নি। আল্লাহ কোনা এখনো সময় নাই। সিনেমার টিকিট কাটটা রেডি হয়ে গেছে, আল্লাহ লিখতাম নি। আল্লাহ বলে, বান্দারে, না, এখনো সময় হয় নাই। সিনেমার হলের ভেতরে ঢুকে গেছে, এখন লিখতাম নি, কোনা এখনো সময় হয় নাই। নূরপুরের মুসলমান ভাই, তোমার কেমন আল্লাহ বানাইল এখনো বুঝো নাই, চিন্তা করো নাই। সিনেমা যখন ছেড়ে দিয়েছে, এখন সবাই দেখা শুরু করে দিয়েছে। ওই সময় তোমার গুনাহ লেখুন না, ফেরেশতা তোমার নামে গুনাহ লেখা আরম্ভ করে দিয়েছে। অতি আগে না, অতি তাড়াতাড়ি না, অতি জলদি জলদি না, অনেক পরে কিন্তু গুনাহ লেখা হয়েছে। মুমিন মুসলমান ভাই, কিন্তু নেক কাজের বেলায় আল্লাহ তোমাকে কত পাওয়ার দিয়েছে, আল্লাহ তোমাকে কত সুবিধা দিয়েছে, একটু তোমাকে শোনায়া দেয়। কেউ যদি আজকে এই নূরপুরের ওয়াজ মাহফিলের কথা শুনিয়ে ঘর থেকে নিয়ত করে, আমি ওয়াজ মাহফিলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দা নিয়ত করেছে, আমার বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গেই আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। আপনাদের তো অবস্থা দেখা যায় বেশি ভালো না। একটু জিকির করেন, লা ইলাহা, একসঙ্গে মনোযোগ দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনার বেলায় গুনার নিয়ত করলেও গুনাহ লেখা হয়। একেবারে যতক্ষণ পর্যন্ত কাজ চালু না করে ততক্ষণ আল্লাহ তাআলার ফেরেশতারা গুনাহ লেখে। কিন্তু নেক কাজের বেলায় নিয়ত করতে দেরি হয়, সওয়াব লিখতে দেরি হয়। আরেকটু জোরে কোন। মুসলমান ভাই, কেউ যদি
নেক কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেওয়া হয়। বলতেছিলাম কেউ যদি মাহফিলে আসার জন্য নিয়ত করলো, একটা নেকি লিখে দেওয়া হলো, ওই মানুষটি ঘর থেকে বের হয়ে মাহফিলের দিকে যখন কদম রাখবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন প্রতি কদমে একটা নেকি, প্রতি কদমে একটা নেকি। শুধু তাই নয়, মাহফিল পর্যন্ত আসতে গিয়ে যদি 200 কদম দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 200 নেকি লিখে দিবে। লাভ আছে না নাই? সরে বলেন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই দুনিয়ায় আল্লাহর নবীর কোন উম্মতে যদি একটা নেকির কাজ করে, একটা নেকির কাজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিয়া দেয়। কয় গুণ বাড়ে? শুধু 10 গুণ না, আল্লাহ কম দেয় না বেশি দেয়? এহে কত? 10। শুধু 10 নয়, আল্লাহ একে 700 গুণ পর্যন্ত পৌঁছায় দেয়। শুধু এই কথাটা মনে রাখেন, এই কথাটা একটা ঘটনা দিয়ে বুঝাই, নাকি অসুবিধা হইতেছে? শ্রেষ্ঠ নবী আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রধান খলিফা হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খলিফা মানে কি? ঘুমাই গেছেন নাকি? তাহলে নবীর খলিফা কয়জন? জোরে কান কয়জন? বলেন সবাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 60 জন কি? আমার সঙ্গে কিছু কথা বলেন। নাম কি? খলিফা। খলিফা মানে হইল আমরা বুঝি যেটা যে কাফুর শিলা না কিতা না কই না, আমরা ছোটবেলায় দিয়ে বুঝছি। কইছে খলিফার কাছ থেকে সিলাইয়া লইয়া, হ্যাঁ খলিফার কাছ থেকে কি কইলা লঙ্গিটা সিলাইয়া লইয়া। আমরা খলিফা অর্থ বুঝছি না। খলিফা মানে হইল রাষ্ট্র প্রধান। খলিফা মানে কি? জোরে কোন খলিফা মানে কি? তাইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে? সবাই বলেন রাষ্ট্র চালাইছে? চালাইছে। 2 বছর 2.5 বছর পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র প্রধান ছিল। তাইলে বোঝা গেল মোল্লারা রাষ্ট্র চালাইবার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শ্রেষ্ঠ নবী আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে তো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে তো নাকি? এখন আমরা যদি ওয়াজ করি আর যদি চেয়ারম্যান হইবার লাগি চাই, এমপি হওয়ার লাগি চাই, তখন আপনারা বলেন হুজুর না, ইটা আপনাদের কাজ নয়। আপনাদের কাজ হইল ওয়াজ করবেন, ইমামতি করবেন, মানুষ মরলে জানাজার নামাজ পড়বেন, আর আমরার লাগি খালি দোয়া করবেন। এই হলো আপনাদের কাজ। চেয়ারম্যানই মেম্বারি ইটা বালা কাম না। এই বালা কাম এটা আমরার লাগি না, এটা হইল আমরার লাগি। এই লোক কখন বর্তমানে আছে না নাই? তবে এটা 10 বছর আগে আসিল, এখন আর বর্তমানে এই কথা নাই। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিল, কেমন রাষ্ট্রপ্রধান হওয়া দরকার? আল্লাহু আকবার। উনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু উনি কাপড়ের গাঠটি মাথায় লইয়া বাজারে গিয়ে বৈশা বৈশা বিক্রি কইরা যত টাকা ইনকাম হই, ইনকামের টাকা দিয়া সংসার চালা। এখন সাহাবাই কেরাম বইয়া পরামর্শ করলো যে আল্লাহর নবীর সাহাবী রাষ্ট্রপ্রধান আমাদের আবু বকর, উনি যদি কাপড় বিক্রি করবার লাগি চম্পকনগর বাজারে চলে যা, তাহলে রাষ্ট্রীয় কাজে অসুবিধা হবে। এজন্য সব সাহাবীরা বইয়া পরামর্শ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর তুমি আর এখন থেকে কাপড় বিক্রি করতে পারবা না, কিন্তু তোমার সংসার চলতে গিয়ে যা লাগে সব আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাইলে ঠিক আছে, তাইলে আমি আজকে থেকে আর কাপড় বেচা কিনা করার জন্য যাব না। আমার সংসারে যেই পরিমাণে খরচ হয় এই পরিমাণে তোমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দিবা। এই জায়গা থেকে একটা মাসালা আপনাদেরকে জেনে রাখতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরের সংসার চলতে যেই পরিমাণে খরচ হয় এই পরিমাণে টাকা ইন্তেজামিয়া কমিটি তাকে দেওয়া দরকার আছে না নাই? এটা দিয়ে আসতে কো সরে বলেন আছে না নাই? কারণ আপনার মসজিদ তৈয়া, মাদ্রাসা তৈয়া অন্য কাজ ইমাম সাহেব দিতে পারে না, কিন্তু বাজারের মসজিদের ইমাম সাহেব যদি ইমামতি তৈয়া যদি নামাজ সরাইয়া যদি একটা সিএনজি চালা, অটো চালা, তাহলে পরের দিনে আন্দোলন শুরু হয়ে যাবো গা, আমরা হুজুর দুনিয়াদার হয়ে গেছে গা, এই হুজুরের পিছনে নামাজ স্মরণ যাইত জরিকণ্ঠে কিনা। তাইলে হুজুরের সংসার চলতে গিয়ে যেই পরিমাণে টাকা লাগে এই পরিমাণে টাকা ইন্তেজামিয়া কমিটি অবশ্যই ওনাকে দিতে হবে। জরিকণ্ঠে কিনা, আরো জরিকণ্ঠে কিনা। আসুন সামনে গাইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করে। উনি কাপড়ের ব্যবসা করে সংসার চালায়, ওনার পেট চালায়। সাহাবীরা বসে পরামর্শ করলেন, আজকা থেকে আর যাওয়া যাবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেওয়া হবে। এ মুসলমান ভাইয়েরা, রাষ্ট্রপ্রধান কাকে বলা হয় একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী, ওনার আহলি একদিন বললেন, স্বামী হে, আমার তো মনে চাইছে মিষ্টি খাওয়ার জন্য, মনে চা কত কিছু খাওয়ার জন্য, সামান্য একটা আবেদন জানাইল মিষ্টি খাওয়ার জন্য। রাষ্ট্রপ্রধানে হযরত আবু বকর ঘোষণা দিয়ে দিছে, সংসার চালাইয়া মিষ্টি খাওয়াইবার পয়সা আমার কাছে নেই। ওহনটাই নেবামে চাই এদিকে স্যার, রাষ্ট্রপ্রধানের বিবি কি খাইতে মনে চাইছে? জামাইয়ের কাছে কি নাই? টাকা। আমরা তো সবাই সেই নবীর উম্মত হয়েছি, ওই নবীর সাহাবী হযরত আবু বকরকে আমরা আদর্শ মানি, ওনাকে আমরা মানি, ওনার নাম বলি। কিন্তু সাহাবী আবু বকরের আদর্শ আমার কাছে কোথায় চলে গেল? আমি আমার সংসার ফ্যামিলি, আমরা যদি ওয়াজের মধ্যে যদি কোনো এমপির দড়ি, কোনো মন্ত্রীর দড়ি, আমনেরা খুশি হয়ে যান গিয়া, হুজুরত কানে ধরছে জাগা মতে, এমপিরে কইব, মন্ত্রীরে কইব, মেম্বারে কইব, চেয়ারম্যানরে কইব। এমন মুসলমান ভাই, শুধু কি এমপি, শুধু কি মন্ত্রী, শুধু কি এই দুনিয়ার প্রধানমন্ত্রী? না না না, এমন একটা ফ্যামিলি নাই, এমন একটা ঘর নাই যেই ঘরের মধ্যে দুই নাম্বারই নাই। তিন ভাই একসঙ্গে বিদেশে থাকে, ছোট ভাইয়ের কাছে টাকা পাঠাই, এখন ছোট ভাই সব টাকা জমাই করে নিজের নামে করে নাই, বাবার নামে করে নাই, ছোট ভাইয়েরা পাঠাই, বড় ভাইয়েরা বড় ভাইয়ের নামে করে নাই। এমন দুনিয়াতে সংসারে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী রে, তুমি একটা আবেদন জানাইলা, আমার তো টাকা নাই, পয়সা নাই, তোমাকে আমি এই মিষ্টি এনে দেওয়ার জন্য। মহিলারা কিন্তু সঞ্চয় করতে পারে, মহিলারা কিন্তু মুষ্টির চাউল জমাইতে পারে। কোনো মহিলা যদি হিসাবী হয়, কোনো মহিলা যদি ভালো হয়, স্বামীর সংসারে আয় হয়, স্বামীর সংসারে আয় করতে পারে, ও মহিলারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি মনে মনে চিন্তা করে, রে আমার স্বামী আমাকে মিষ্টি এনে দিবে না, আমার স্বামী মিষ্টি কেনার টাকা দিবে না। এই জন্য আল্লাহর নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আহলিয়া, ওনার স্ত্রী সংসার চালায়া চালায়া সামান্য সামান্য পয়সা রেখে রেখে কিছু পয়সা জমা করেছে।
সমতুল্য, কিন্তু মিষ্টি এনে দিতে পারেন নাই গো স্বামী। আমি সংসার চালাইতে চালাইতে গিয়া সামান্য পয়সা জমা করেছি, ও স্বামী এই পয়সাটা হাতে নিয়ে যান, আমাকে কিছু মিষ্টি এনে দেন। এই খলিফাতুল মুসলিমিন কাকে বলা হয়, রাষ্ট্রপ্রধান কাকে বলা হয়, নবীর সাহাবী কাকে বলা হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকাটা হাতে নিচে জোরে কোন সুবহানাল্লাহ। টাকাটা হাতে নিয়ে বলে, বিবি রে, আমার মনে হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা বাতা দেওয়া হয়েছে এত টাকা আমার সংসারে লাগছে না, যেই কারণে এই টাকাটা উদ্ধৃত হয়েছে। অতএব কারণে এই টাকার মালিক আমরা না, এই টাকার মালিক হইল রাষ্ট্রীয় কোষাগার। সুবহানাল্লাহ কালকে কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী এই অতিরিক্ত টাকাগুলি হাতে লইয়া সমস্ত টাকাগুলি দিয়ে মিষ্টি আনলেন না, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জমা করে দিয়েছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো ওই সাহাবী এত দামি। কেমন দামি হয়েছে? আল্লাহর নবীর সাহাবীর সত্য একটা ইতিহাস শোনা দেয়। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ের ভেতরে ঢুকাইয়া আমাকে জানাজার নামাজটা পড়াইয়া আমার লাশটা নিয়ে রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সামনে নিয়ে রাখবে। ও সাহাবীরা, আমার লাশটা নিয়ে রওজা শরীফের কিনারায় রেখে রাহমাতুল লিল আলামিনকে আমার পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে, আবু বকর অনুমতি চাইছে আপনার সঙ্গে শোয়ার জন্যে, আপনি রসুলের সঙ্গে শেষ ঘুমানটা ঘুমাইবার জন্যে। সাহাবীরা রে, আমার নবী যদি অনুমতি দেয়, আমার নবীর সঙ্গে শেষ ঘুমানটা ঘুমাইয়া দিও, আমার নবীর সঙ্গে আমার লাশটাকে শোয়াইয়া দিও। আর শরীফ অনুমতি না দেয়, আমাকে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এ নূরপুরের মুসলমান ভাই, সাহাবী কাকে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লাশটাকে গোসল করাইয়া কাফনের ভেতরে ঢুকাইয়া জানাজার নামাজটা পড়িয়া সাহাবীরা রে লাশটাকে নিয়ে রাসূলের রওজা শরীফের কিনারে রেখে দিয়েছে। আমার নবী জিল্লা নবী আয়াতুল নবী, আমার নবী রওজা শরীফের ভেতরে শরীরে জিন্দা আছে। আমার নবীর রওজা শরীফের কিনারে দাঁড়ায় তুমি কেউ সালাম জানাই, আমার নবী বলে আমি নিষ্কান দিয়ে শুনি। আমার উম্মতের সালামের জবাব আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওনার লাশটাকে গোসল করায়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরাম নিয়ে নবীর রওজা শরীফের কিনারে রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী শেষটাই পড়ে আল্লাহর নবীকে সালাম জানাই, ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার দুনিয়ার সাথে হিজরতের সাথে আপনার শ্বশুর, আপনার আদরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকরের লাশটাকে আপনার রওজা শরীফের কিনারে আনা হয়েছে। ও নবী, অনুমতি যদি দেন গো, আপনার সঙ্গে শোয়ে দেওয়া হবে। অনুমতি যদি না দেন, জান্নাতুল বাকিতে শোয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে এ নূরপুরের মুসলমান ভাই, আমার সঙ্গে সবাই বলো, আমার নবী মরা নবী না জিন্দা নবী? আর একটু জোরে কোন, মরা না জিন্দা? আমার নবী জিন্দা নবী, হায়াতুল নবী, নবীর রওজা শরীফের ভিতরে জিন্দা। আমরা যদি দুনিয়ার যেই কোনানা থেকে নাচ থেকে সালাম জানাই, ফেরেশতারা রে জিন্দা নবীর কান মোবারকে নিয়ে শোনায় দেয়। আর যদি উম্মতরা আমার নবীকে যদি রওজা শরীফের কিনারে দাঁড়ায় সালাম জানাই, আমার নবী ডেকে ডেকে বলে, আমার উম্মতের সালাম নিষ্কান দিয়ে শুনি, আমার উম্মতকে আমি চিনি, আমার উম্মতের বাড়ি কোন জায়গায়, আমার নবীর উম্মতের বাবার নাম কি, দাদার নাম কি। আমার উম্মতে যদি আমার রওজা শরীফের কিনারে সালাম দেয়, আমি নবী আমার উম্মতের সালামের জবাব আমি রাহমাতুল লিল আলামিন নিজে দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই,
আল্লাহ নবী সাহাবী হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু রওজা শরীফের কিনারায় যখন আমার নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হিজরতের সাথী, আপনার মদিনার সাথী, আপনার মক্কার সাথী, ও নবী আপনার শ্বশুর হযরত আবু বকরের লাশটাকে আপনার কিনারায় দেওয়া হলো, অনুমতি যদি দেন আপনার সঙ্গে সয়ে দেওয়া হবে। এই মুসলমান ভাইয়েরা, আমার নবী সঙ্গে সঙ্গেই রওজা শরীফ থেকে জবাব দিয়েছে, ও সাহাবীরা আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সাথী, আজ থেকে আমার আবু বকর হয়ে যাবে আমি রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সাথী। এই ছিল সাহাবাই কেরামের অবস্থা। শুনাইতেছিলাম আল্লাহর নবী দুনিয়ায় নাই, আবু বকর খলিফা, সাহাবাই কেরাম অভাব অনটন পড়ে গেলেন। অনেক লম্বা কথা অল্প সময়ে সময়ে দিই। সাহাবীরা কারো ঘরে খাবার নাই, অনেকের ঘরে খাবার নাই, ছেলে মেয়েকে খাবার দিতে পারে না। সন্তানগুলি বাবার সামনে গিয়ে মার সামনে গিয়ে খাবার চাই, খানা দিতে পারে না। সন্তান যদি বাবার সামনে গিয়ে দাঁড়ায় বলে, বাবা গো আমাকে এটা দিবা এটা দিবা, এমন সময় যদি বাবা দিতে না পারে, বাবার চোখের পানি আটকায় রাখতে পারে না, জোরে কান ঠিক। সব সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত করেছে আমরা আবু বকরের দরবারে যাব, আমাদের অবস্থাটা গিয়ে জানাবো। কারণ এখন তো রাষ্ট্রপ্রধান হইল হযরত আবু বকর। হযরত আবু বকরের কাছে গিয়ে সব সাহাবীরা যখন নালিশ দিয়েছে, দরখাস্ত যখন জানাইল, হযরত আবু বকর বলেন, সাহাবীরা রে আমি কি করব, তোমরা আগামীকাল সকালবেলায় সবাই আসবা, তোমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে। কারণ অভাবে পড়ে গেলে রিজিক দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। কিন্তু সব সাহাবীরা চলে আসলে অনেক লম্বা কথা। রাতের বেলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মালামাল, গম, খাদ্য রাত্রে আসছে। সাহাবাই কেরামের খবর পায়া সবাই খুশি না বেজার? সবাই খুশি যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে, উনি ব্যবসায়ী মানুষ, ওনার যখন মালামাল আসছে আমরা আর কোনো কিনে চিন্তা নাই। আগামীকাল সকালবেলায় ওনার বাসায় যাব, কেউ দিয়া কেউ না দিয়া, কেউ কম দিয়া কেউ বেশি দিয়া, ওনার কাছ থেকে আমরা মালামালাই না, আমরা আমাদের সংসার চালাইতে পারবো, এমন একটা আশা হইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সবাই আগামীকাল সকালবেলায় যাওয়ার কথা আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না গিয়া সকালবেলা সবাই চলে গেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ জোরে বলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সব সাহাবীরা ওনার দরবারে এসে হাজির। কেউ তোমরা কেন আসলে? হুজুর আমাদের সংসার চালাইতে পারি না, অভাব অনটনে পড়ে গেছি, শুনতে পারছি আপনার নাকি অনেক খাদ্য চাউল রাতের বেলা আসছে, এখন আমরা কেউ দিয়া কেউ না দিয়া আপনার কাছ থেকে নিয়ে আমরা আমাদের সংসারটা চালাবো। আপনি তো রসুলের 2 মেয়ের জামাতা, আপনাকে তো জিন্নুরাইন বলা হয়, আপনার কাছে আসছি মন ভরা আশা নিয়া, এখন মেহেরবানি করে যদি আপনি আমাদেরকে দেন। যেই মাত্র এই আবেদন করছে, আল্লাহু আকবার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আসতো ঠিক আছে, কিন্তু আমি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা বাণিজ্য করি, আমার কাজ হলো ব্যবসা করা, এখন আমি তো মালামাল তোমরা দিব ঠিক আছে, আমি তো মাল ছাড়া দিতে পারি না, টাকা ছাড়া দিতে পারি না। তখন সাহাবাই কেরাম বললেন যে টাকা যদি দিতে হয় তাহলে কি পরিমাণে দিতে হবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছ থেকে যদি মাল নিতে হয় প্রতি কেজি নিতে গেলে 700 টাকা দিতে হবে। কত টাকা? যারা গেছিল যে আশা লইয়া, আশা ঠিক আছে না বাদ গেছে? একটা গেঞ্জি যদি কেউ বাজারে 700 টাকা চা, আপনি তার দরজা থাকবেন না, বাইরিবেন না? বেরিয়ে যেতেন কেনা? যেই মাত্র কইছে যে 700, এখন সাহাবাই কেরাম একজন আরেকজনের দিকে চায়, এখন না কাজ হইত না, লো জায়গা যখন জাগা
তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, সাহাবীরা একজনের সামনে একটা কদম দিবা না, সব দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার কথা আছে। সাহাবীরা কথা শুনি না লাভ নাই, কই এক টেহার কই 700 টেহা, আমরা তো টেহাই নাই। এরপরে ভাবছিলাম যে কুচু দিয়া যদি নেওয়া যায় 1 টাকা আডানা দিয়া, কারণ আমি 700 টেহা কেমনি দিব, দেওয়ার তো তৌফিক কাহারও নাই, অতএব কারণে দাঁড়ায় লাভ নাই। জায়গা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাঁড়াও, সামনে কদম দিতে পারবে না। সবাই যখন দাঁড়াইছে, সঙ্গে সঙ্গেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, গত রাত্রে যত মালামাল আইছে সব তোমরা বিনামূল্যে এমনি দিয়ে দিলাম। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ঘোষণা দিছে সব মাল এমনি দিয়ে দিলাম। এখন সাহাবাই কেরাম বলেন, নিতে পারি, তবে আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হইল, একটু আগে না ঘোষণা দিলেন প্রতি কেজি 700 টাকা দিতে হবে, এখন টেহা টুহা কই গেল, এখন মাগনা দিয়া লাইলেন। এর মধ্যে একটা ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? হে আল্লাহর নবীর সাহাবী, কি ঘটনা? সেই কিছুক্ষণ আগেই বলেছেন প্রতি কেজি মাল নিলে 700 টাকা দিতে হবে। আমরা তো মন ঘাবড়াইয়া চলে যাইতেছিলাম। এখন আপনি বলেন 1 টাকাও নেবেন না, এমনি দিয়ে দিবেন। অযথা কথা কেন বলেন? অযথা কথা কেন শোনাইলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, নবীর সাহাবীরা অযথা কথা বলে না, নবীর সাহাবীরা বেশি কথা বলে না, নবীর সাহাবীরা বাটপারি করে না, নবীর সাহাবীরা ধোঁকা দেয় না। জোরে কান ডেকে না, আরেকটু জোরে কান ডেকে না। কি গো নবীর সাহাবী, কিছুক্ষণ আগেই না বললেন 700 টাকা পর্যন্ত দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, আমার কথা কাজে ঠিক আছে, আমি কিন্তু মাগনা তোমরা রে দেয় নাই, আমি তোমরা সঙ্গে বেচা কিনা করে নাই, আমি এই দুনিয়ায় বেচা কিনা করেছি আমার মালিক, তামাম দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর রাস্তায় যদি কেউ এক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 গুণ পর্যন্ত নেকি বাড়াইয়া দিয়ে দেয়। বেচা কিনা আমি তোমরা সাথে করছি না, কার সাথে করছি? আর জোরে কোন কার সাথে? আয়াত আছে, দলিল আছে, কইতাম নেই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم। আরেকটু জোরে কেন আল্লাহু আকবার। এমন মুসলমান ভাই, সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর রাস্তায় যারা নাকি মাল ব্যয় করে, এদের একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাদের উদাহরণ হইল একটা বিচির সঙ্গে আল্লাহ দিয়েছে। একটা বিচি যদি জমিনে লাগানি হয়, একটা বিচি থেকে যদি 7টা শীষ গজায়, একটা শীষ থেকে যদি একটা ছড়া থেকে যদি 100 দানা গজায়, তাহলে 7টা শীষে মিললা কত দানা হয়? একটা বিচি শীষ হইল 7টা, কত হইল? একটার মধ্যে যদি 100 হয়, তখন কত হইল? আরো জোরে কোন কত হইল? এই নরবরের মুসলমান ভাই, এই দুনিয়ার মালিক তোমার মালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহকে চিনো নাই, আল্লাহ কেমন জানো নাই, আল্লাহ সম্পর্কে তোমার ধারণা হলো না। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ গুনার নিয়ত করলে তোর গুনাহ আমি আল্লাহ লিখি না, আমি আল্লাহ সওয়াবের নিয়ত করলেই তোর আমলনামায় একটা সওয়াব লেখা দেয়। আবার সঙ্গে সঙ্গেই কদম ফালাইলে কদমে কদমে সওয়াব দেয়া দেয়। মাহফিলে এসে বসে গেলে জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে
বলে দেয়, শেষ মোনাজাত দিয়ে যদি বিদায় হতে পারো, দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি মঞ্জুর হয়ে যায়, আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, মান দাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেক কাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন একটাকে 10 পর্যন্ত পৌঁছায় দেয়। শুধু 10 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার নেকি আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে বান্দার আমলনামায় 700 নেকি পর্যন্ত সওয়াব আমি আল্লাহ পৌঁছায় দেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কমায় দেয় না বাড়ায় দেয়? কতক্ষণ কমায় দেয় না বাড়ায় দেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ।